আপনি আমার কাছাকাছি আসার চেষ্টাও করবেন না একদম। আমার পিরিয়ড চলছে। বাসর রাতে নবাগত বউয়ের মুখে এরকম কথা শুনে কেমন একটু লজ্জা অনুভব করলো রোহান। স্বাভাবিক ভঙ্গিতে বলল, রিল্যাক্স নীলিমা, ফুলসজ্জা মানে কি একান্ত কাছাকাছি আসতেই হবে এমন কিছু? কই, আমার তো তেমন মনে হয় না। নীলিমা গুটি সুটি মেরে বসে। রোহান ভাবছে ধরা ছোঁয়ার কাছাকাছি যাওয়ার তো অনেক সময় আছে, যেহেতু মানুষটা সারা জীবন সঙ্গে থাকবে বলেই জীবন সঙ্গী হয়ে এসেছে। যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ, সেহেতু একটু সময় নিয়ে দুজন দুজনকে বুঝতে হবে, একসঙ্গে সময় কাটাতে হবে, তারপর না হয় ধরা ছোঁয়ার কাছে যাওয়া। আপনি চুপ করে কি ভাবছেন আমি জানি। কি জানো, এই গরমে কাছাকাছি যাবার চেয়ে পুকুরে গিয়ে গলা অব্দি পানিতে ডুবে থাকলেই মনে শান্তি হয়। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। এই গরমে কাছাকাছি গিয়ে আবহাওয়া আরো গরম করে বিপদে পড়তে চাই না। রোহানের কথায় ফিক করে হেসে ফেললো নীলিমা। রোহান খাট থেকে নেমে যায় আর পাগড়ি খুলতে খুলতে বলল, এই গরমে এসব শাড়ি জড়িয়ে বসে থেকে নিজেকে শাস্তি না দিয়ে নর্মাল ড্রেস পরো, আরাম লাগবে। ঘোমটা ফেলে নীলিমা নিচে নেমে এসে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে একটু সময়ের জন্য বাইরে যান। রোহান অবাক হয়ে বলল, কেন বাইরে যেতে হবে কেন? আমি কাপড় চেঞ্জ করব। তাই করো, সমস্যা কি? তুমি তো আমার সারা জীবনের সম্পদ, আমাদের মধ্যে গোপন কিছুই থাকা উচিত না। বারে তাই বলে আপনার সামনে চেঞ্জ করব? সমস্যা কি? তুমি তো আমার বউ, এমনিতেই তোমার সম্পত্তি আমারই দেখাশোনা করে রাখতে হবে। ইস, শখ কত! শখ অনেক বলেই তো তোমাকে বিয়ে করে ঘরে আনলাম, শখ মেটানোর জন্যই। ইস, লুচু লোক একটা। নিজের বউয়ের সাথে রোমাঞ্চ করতে গেলে লুচু হয়, এটাই প্রথম শুনলাম। আপনি বাইরে যান তো। এই অবস্থায় তুমি কষ্ট করো সেটা আমি চাই না নীলিমা। মানে এসো, আমি তোমার কাপড় চেঞ্জ করে দিচ্ছি। একদম ভালো হবে না বলে দিচ্ছি। যান, বাইরে যান এক্ষুনি। ওকে ওকে বলে হাসতে হাসতে রোহান রুম থেকে বেরিয়ে যায়। নীলিমা যেন হাঁপ ছেড়ে বাঁচল। রোহান রুম থেকে বের হয়ে দেখলো একটু দূরেই বড় ভাবি দাঁড়িয়ে আছে। রোহানকে দেখে ভাবি হেসে হেসে বলল, কি রে, ফুলসজ্জা রাতে ফুলকে একলা রেখে বাহিরে কি? ফুলের মধু না খেয়ে সময় অপচয় কেন? আর ফুলের মধু, ফুলের গায়ে জ্বর ভাবি। ভাবি হেসে বলল, তো তুই ঔষধ দিয়ে ফুলের জ্বর কমিয়ে দিলেই তো হয়। রোহান লজ্জা পেয়ে বলল, দূর ভাবি, আমি কি ডাক্তার না? বউয়ের ব্যক্তিগত জ্বরের ডাক্তার তার স্বামী। ভালোবাসার ঔষধ দিয়ে বউকে সুস্থ রাখতে হয় স্বামীর। ভাই মনে হয় তোমারও ঔষধ বেশি বেশি খাওয়ায়, তাই এত ফুর্তি। আমার স্বামী আমাকে দিবে না তো কাকে দিবে? আচ্ছা শোন, জলদি জলদি মিশন শুরু কর। আমি কাকিমণি হতে চাই। আর কাকিমণি তার কাছেই যেতে নিষেধ করে দিয়েছে। কেন? ওর নাকি ওইটা চলে। কোনটা গো দেবর সাহেব? আরে ভাবি, বাৎসরিক না, সাপ্তাহিকও না, মাসিক সমস্যা। কথা তো ভালোই ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারো। আচ্ছা শোন, যদি বেশি সমস্যা হয় তাহলে ঔষধ এনে দিস। বেশিরভাগ মেয়েদেরই তো এমন সময় প্রচন্ড ব্যথা হয়। ও আচ্ছা, মুচকি হেসে বলল, হ্যাঁ যাও, এবার রুমে যাও প্রাণ পাখির কাছে। কথা শেষে ভাবিও তার রুমের দিকে চলে যায়। রোহানও নিজের রুমের দিকে চলে আসে। রোহান রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে আস্তে আস্তে খাটে গিয়ে নীলিমার পাশে গিয়ে দেখে শাড়ি চেঞ্জ করেনি। নীলিমা শটান হয়ে শুয়ে আছে, মুখটা ভীষণ মলিন। রোহান নীলিমার হাত ধরতেই লাফিয়ে উঠে বসে বলল, বলেছি না আমাকে স্পর্শ করবে না। আবার কেন? রোহান কাচুমাচু করে বলল, সমস্যা কি? পিরিয়ড তো আর কোনো ছোঁয়াচে রোগ নয় যে তোমাকে স্পর্শ করলে আমারও হবে। আর যদি হয় হোক, বউয়ের ব্যথাটা তো অনুভব করতে পারবো। ওই আপনি কি বলেন এসব? ছেলেদের আবার পিরিয়ড? বলেই হাসতে শুরু করে। হাসি থামিয়ে নীলিমা বলল, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ুন। আপনি এরকম উদ্ভট কথাবার্তা বললে হাসতে হাসতে আমার পেট ফেটে যাবে। তোমার হাসি তোমার প্রিয় চকলেটের মতোই মিষ্টি বউ। আমার চকলেট প্রিয় কে বললো আপনাকে? না মানে মেয়েরা তো চকলেট পছন্দ করে খুব। একদম না, আমার চকলেটের চেয়েও বেশি প্রিয় আইসক্রিম ও ফুচকা। আর আমার কাছে তুমি সব থেকে প্রিয় মিষ্টি বউ আমার। চকলেট, আইসক্রিম, ফুচকা সংমিশ্রণ। থাক, বেশি হাওয়া দিলে ফেটে যাবো তো। ফাটার আগেই ঘুমিয়ে যাই। হাওয়া নয় গো, মনের অনুভূতি। তোমার প্রতি আমার ভালো লাগা, ভালোবাসা। তারপর দুজনেই চুপচাপ। একটু পরে পেটে ব্যথা নিয়ে নীলিমা ঘুমিয়ে পড়েছে। সম্ভবত পেটে ব্যথার কারণে নীলিমা গোংড়াচ্ছে ধীরে ধীরে। রোহানের ঘুম নেই। সে ভাবছে কিছু তো একটা করতে হবে। চুপি চুপি সে বিছানা থেকে উঠে বাইরে চলে যায়। একটু পর রোহান বন্ধুত্ব ও বুদ্ধি নিয়ে একটা বোতল এনে পাশে রেখে দেয় আর তাকিয়ে দেখে নীলিমা ঘুমিয়ে আছে। রোহান পাশে বসে আস্তে করে নীলিমার পেটের উপর থেকে কাপড় সরানোর সময় নীলিমার পেটে হাত লেগে যাওয়ায় নীলিমা লাফিয়ে উঠে রোহানের হাতটা ধরে কামড়ে দিতেই রোহান বলল, ও মা গো বলে চিৎকার দিয়েই আবার নিজের মুখে নিজে হাত দিয়ে চেপে ধরল, যেন বাহির থেকে কেউ শব্দ না শুনে ফেলে। রোহান নিজেকে সংযত রাখে। তখনই দরজায় খটখট আওয়াজ হয়। শব্দ শুনে দুজনেই চুপচাপ হয়ে যায়। দরজার ওপার থেকে ভাবি বলল, কিরে, প্রথম রাতেই একেবারে তুলকালাম কাণ্ড শুরু করে দিলি? একটু রয়ে শোয়ে কর যা করার। ধৈর্য বলে একটা কথা আছে রে। নীলিমা আমতা আমতা করে বলল, ভাবি যা ভাবছেন তেমন কিছু না, অন্য কিছু। আপনি নিশ্চিন্তে ঘুমোতে চান ভাবি। রোহান বলল, ভুল বুঝছো ভাবি, বললাম তো সমস্যা। বুঝি, আমি অতটাও বোকা নই। ভাবি হাসতে হাসতে আবারও বলল, পাতিলে রান্না বসিয়ে দিয়ে আমাকে বোঝানো হচ্ছে গ্যাস নেই, তাই না? যা করার আস্তে ধীরে কর, খাট ভেঙে ফ্লোরে পড়িস না আবার। এটা বলে ভাবি
ভাবি চলে গেল হাসতে হাসতে। রোহান বলল, আসলে ভাবি মনে করেছে আমি মিথ্যা বলেছি যে তোমার পিরিয়ড চলছে। সব তোমার জন্য নীলিমা। নীলিমা রোহানের কলার ধরে বলল, সব আমার জন্য তাই না? আমার কাপড় সরিয়ে কি করতে চাইছিলেন? হ্যাঁ, বললাম না আমার পিরিয়ড চলে, শুধু কি ওটা করার জন্যই মানুষ কাপড় সরায়? আর করলেও বা কি, তুমি তো আমার বউ, তোমাকে তো শুধু পূজা করার জন্য আনিনি, ভালোবাসবো, আদর করবো, আরো কত কিছু করব। নীলিমা ভ্রুকুচকে বলল, আরো কত কিছু মানে? কি করবেন? হ্যাঁ, ইয়ে করব। ইয়ে মানে? মানে বাবুর আব্বু হবার ব্যবস্থা করব আর কি। একদম না, ধারের কাছে আসার চেষ্টা করবেন না একদম, তাহলে কেটে দিব কিন্তু। কেটে দিবে মানে? কি কাটবে? বেবি উৎপাদন করা টাওয়ার, বলে নীলিমা হাসতে লাগলো। নীলিমা আবারও হেসে অস্থির। এবার শুয়ে পড়ো তো। নীলিমা অবাক হয়ে বলল, মানে? রোহান নীলিমাকে চেপে ধরে শুয়ে দিয়ে বলল, এবার তোমার কাপড় একটু নিচের দিকে নামিয়ে নাও তলপেট থেকে। নীলিমা আরো অবাক হয়ে বলল, ওই কি করবেন আপনি? হ্যাঁ, খুন করে ফেলবো কিন্তু। এক হাত দিয়ে নীলিমার মুখ চেপে ধরে রোহান বলল, চুপ একদম, কি করি দেখো আগে। রোহান নিজের হাতে নীলিমার কাপড় সরিয়ে একটু নিচের দিকে নামিয়ে কুসুম গরম পানি ভর্তি বোতলটি নিয়ে নীলিমার তলপেটে সেক দিতে দিতে বলল, ঔষধ আনতে গিয়েছিলাম কিন্তু পাইনি। বন্ধু রাজু বুদ্ধি দিল এরকম করলে নাকি ভালো লাগে। ওর বউয়ের পিরিয়ডের সময় নাকি এই পদ্ধতি ব্যবহার করে মাঝে মধ্যে। নীলিমা অবাক হয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে রোহানের দিকে। একদিনে এতটা আপন মানুষ ভাবতে পারে? রোহানকে না দেখলে বুঝতে পারতো না নীলিমা। মায়ের কথাও মনে পড়ে গেল ওর। পিরিয়ড চলাকালীন মাও এরকম গরম পানি দিয়ে দিত। ভাবনা শেষে নীলিমা বলল, কামড় দেবার জন্য আমি সরি। রোহান হেসে বলল, উপকার করলে কামড় খেতেই হয়। কেন? একটা চুমু দিলে কি হতো? এই যে বেশি চুমু চুমু করলে আবারও কিন্তু কামড় খাবেন, বলে দিলাম। না না, দরকার নেই, বলে রোহান নীলিমার তলপেটে সেক দিতে লাগলো। আচ্ছা, অনেক আগে আমার ঘুম ভেঙে গেছিল টুনটান শব্দে। শব্দটা কিচেন থেকে আসছিল। তার মানে আপনি ছিলেন রান্নাঘরে? হ্যাঁ, পানি গরম করতে। নিজে না ঘুমিয়ে আমার জন্য এতটা ভাবছেন? নীলিমা, এখানে নিজে বলতে কি আছে? তুমি আমি একই। তুমি আমার জীবনের একটা অংশ, আমার বাকি জীবনের সঙ্গী। তোমার প্রতি খেয়াল রাখা, যত্ন নেওয়া আমার কর্তব্য। ব্যথাটা অনেক কমে গেছে, এবার আপনি শুয়ে পড়ুন, বিশ্রাম নিন কিছুক্ষণ। রোহান বোতলটা খাটের নিচে রেখে দিয়ে সে ঘুমিয়ে পড়ে। কয়েকদিন পর রোহান শার্টের বোতাম লাগাচ্ছে, আর এমন সময় নীলিমা পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আজ কিন্তু তাড়াতাড়ি আসবেন। রোহান অবাক হয়ে বলল, কি শুনছি আমি? ঠিক শুনছি তো? আর সত্যি কি তুমি আমাকে জড়িয়ে ধরেছো? হুম, আজ রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরলে আপনার জন্য দারুণ গিফট আছে। হ্যাঁ, আসবো। সেই গিফটের জন্য কতদিন অপেক্ষা করে আছি। নীলিমা রোহানকে জড়িয়ে ধরে, আর রোহানও নীলিমাকে জড়িয়ে ধরে। আর এখানে দুটি মনের মিলন দেখিয়ে আমাদের গল্প শেষ হয়।